ঈদের আমেজ কি হবে? হবে না। অতএব আমরা একটা এই মগর ইউনিয়ন বলেন না এবং বাংলাদেশ বলেন, সব জায়গায় কিন্তু একটা গ্রুপিং আছে রাজনীতিতে। আর রাজনীতিতে গ্রুপিং না থাকে কিন্তু কেউ জিজ্ঞাসা না, এটা কিন্তু মানতে হইবে। রাজনীতিতে গ্রুপিং আছে বিধায় কিন্তু একজনের আরেকজনে বলে টাইম নেই দেশাক হয়। আর যদি 17 বছর আওয়ামী লীগ যখন ফ্যাসিস্ট ছিল, আমেরিকা চার কথা তো দূরের কথা, আমেরিকা জিজ্ঞাসা নাই, ভোট আমেরিকা দেওয়াও লাগে, হেরা দিয়ে লইছে। তাই বিএনপির মধ্যে বলেন, আওয়ামী লীগের ভিতরে বলেন, সব দলই গ্রুপিং আছে। আমার ওয়ার্ডে বা আমার ইউনিয়নে আর ব্যতিক্রম কিছু না। অতএব আমরা কেউ নানু ভাইকে ভালোবাসছি, কেউ জিম্বাপাকে ভালোবাসছি, কেউ ইস্টার সুলতানা ইউনিয়নকে ভালোবাসছি, এটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক দিকে ভালোবাসা। কিন্তু দল তো সবাই ভালোবাসে নাকি? সবাই তো দলের। আমি একজনকে ভালোবাসছি, এখন মনোনয়ন দিয়েছে জনাব ইস্টার সুলতানা ইউনিয়নকে, আমরা তো এর বাইরে যাইতে পারবো না। পারবো? তারেক রহমান মনোনয়ন দিয়েছে, বেগম খালেদা জিয়া মারা গেছে, তিনি আমাদের কর্ণধার ছিল, এখন তো তারেক রহমান কর্ণধার। আমাদেরকে দ্বারা আমরা যে বিবেক ছিল সেটা আমাদেরকে মুছে ফেলতে হবে, একদম অন্তর থেকে মুছে ফেলতে হবে। দরকার আপনার সাথে আমাদের বিবেক ছিল, এটা 12 তারিখের পর আপনি আমার সাথে করবেন বিবেক, কিন্তু 12 তারিখের আগ পর্যন্ত আমরা দানের শীষ, আমাদের বিজয় নিশ্চিত না করা পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়া চলবে না। কারণ হচ্ছে আপনি জানেন জামাত, আমরা বিএনপি কেউ বিএনপির আইডিতে ঢুকিয়ে কমেন্ট করি না, কিন্তু যারা ফেসবুক আইডি চালান একটু আস্থা কান্ত, ফেসবুক চালান একটু আস্থা কান্ত, ধর্মের কিছু নাই। আপনি দেখবেন জামাতের একটা আইডির মধ্যে যদি আপনি কিছু লেন, আমরা সাইকেল বিদ্যুৎকে গালি দিতে